কাকা কই? কাকা কোন কাকা? এখন ওই যে কাজ করতে হবে। রফিকুল আইছিস? কোন ছিলেন? ওই মাঠের কাজ শেষ করিস, এখন ওই যে পাথর হইতে যাবো একটু। শোনেক, এখন আমি একটা চিন্তা ভাবনা করলাম। রফিকুল আমাদের বাড়ি অনেক দিন রফিকুলের জীবনে কোনোদিন একটা আত্মীয় বাড়ি আমি জাতি দেখিনি। তোর আগামী এক সপ্তাহ আজকে ছুটি। কাকা আসলে আমার তো কোনো সেরাম নিকট তোমার আত্মীয় বাড়ি নেই, আমি আর কোনো জায়গায় যাবো না। না, আর আমার ছুটির প্রয়োজন নেই, আমার শরীর সুস্থ আছে, আমার কোনো অসুবিধা আছে না। আহা, বুঝতে হবে তোর মা মরা একটা মেয়ে, জীবনে তো কোনোদিন একটু ঘুরতি নিয়েও কোথাও ঘুরতেও চাইসনি। তুই চিন্তা করিস নে, তোর প্রতিদিন যে তোর একটা হাজিরা আছে তুই এটা পাবি, এবং আরো বাড়তি কিছু টাকা দিচ্ছি মেয়েটা নিয়ে বিভিন্ন আত্মীয় বাড়ি ওই একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরে একটা সপ্তাহ জীবনটা তোদের মতো উপভোগ করবি। কাকা আমি করছিলাম কি, আসলে আমার মনে ঘুরতে যাবি কে, ঘুরতে যাবি না যাবি ওই কোটিপতিরা বড় লোকরা, তাছাড়া আমার কাকা ঘুরা মারার দরকার নেই। আমার মেয়ে ঘুরতে যাবি না না কাকা, ওসব কথা বাদ দেন, ঘুরা ঘুরি দরকার নেই। ওই আলান পালানে যা করে ওই ভালো। আমি গেলাম কাকা, ওই আমি পাথর হইতে গেলাম। এ শোন, কুদাল দে, এ কুদাল রাখে। তোর কইছি এক সপ্তাহ তুই আমারে বাড়ি ফেরা সত্তর দরকার নেই। তুই মেয়েটা নিয়ে ঘুরবি ঘাড়বি কি কি করবি, বাড়ি বসে থাকবি সে তুই বুঝবি। তোর টাকা আমি বিকালে পাঠিয়ে দিবার লোক দিয়ে, বোঝা গেল? এক সপ্তাহ তোর আপাতত আমার বাড়ির সীমানা একদম দরকার। আমি বুঝাতে পারলাম তোর? না বুঝলাম কাকা। এক সপ্তাহ পরে আমি তোর ডাকে নিবান, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কিরাম ভুল করলাম, কাকা বাড়ির ভাড়া আসতে নিষেধ করল। এই দরজা খোল, এদিকে আয়, গা গোসল দিয়ে খাইয়ে নে। ওরে আয়, বেরিও। আরে বেরিয়েবি না, আবার আসতে হবে। তুমি খাও। বাহারে আমার ভাত আমি খাবো, তুই আয়। ওরে বেরিও। ও পল্টু, আমি কইছি তুমি যতক্ষণ রফিকুলের মেয়ের সাথে আমার বিয়ে না দিবা ততক্ষণ আমি দরজা খুলবো না, খাবো না, গোসল করবো। তোরে বড় দাদার কইছি আসতি, তুই উঠিয়ে তুই মেয়ে দেখে আইগা, যদি পছন্দ না হয় রফিকুলের মেয়ের সাথে বিয়ে দিবা না, আগে দেখে তো আসবি। আমি কোনো মেয়ে দেখবো না, তুমি আগে কও এই মেয়ের সাথে আমার বিয়ে দিবা কিনা এই কথা। আচ্ছা তুই ঘরটা তো খুলবি ভাই, ঘরটা খোল। আমি খুলবো। ওরে খোল, এই দিঘায়। আবার এই হলো তালা মাইক। আয় কোনে কৈশকালেও দাদা আমি যাবো না রে, আমি কৈশকালেও মেয়ে দেখতে যাবো না রে। ওই মেয়ে আমি বিয়ে করবো, তা নাহলে আমি বিয়ে করবো না। ওসবে সাবান আর কি তুই ভালো করে দেখেছিস? দেখেছি মানে মানুষ কি আবার চাইকিয়ে দেখে নাকি? হ্যাঁ? তুই ওই সাবানা ছাড়া আরো ভালো মেয়ে বিয়ে দেবো তোর সাথে, ভালো ঘরে বিয়ে দেবো। খানদানি থাকতে হবে, আমার মতো খানদানি থাকতে হবে, যে লিটন খান নাতি ছেলে বিয়ে করেছে। মনটা আমার না তোমার, পছন্দটা আমার না তোমার, সংসার করবো না আমি না তুমি, বোর হাতের ভাত খাবো আমি না তুমি, না তুমিই খাবা। তাহলে আমার চিন্তাটা আমারই করতে হবে, আমি ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না। ওরে ওই মেয়ে তো ভালো না রে, সেটা আমি বুঝবো। ওসি ওই সাবানা তুই কি এমন দেখলি? অনেক কিছু দেখেছি, আমি যা দেখেছি পৃথিবীর আর কেউ দেখতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ, তুমি আমার ভারী বাড়া দেখেছ? ওই সাবানার কপাল বড়, চোখ মোটা, নাক ঢ্যাপলা, ও ঠোঁট মোটা, হ্যাঁ, ও সবলে এক গাটি কোষ। তুমি কি দেখেছ হে? শোনো দাদা, এই যে আমার এই দুই চোখ না, তোমার চোখে যদি লাগাতাম না
তাহলে তুমি বুঝতে পারতে যে সাবানের মধ্যে কি আছে। রে আমার চোখ নেই, আমার শালার বড় চোখ। হ্যাঁ, তোর ওই ওই রফিকুলের মেয়ের সাথে বিয়ে হবে না, হবে না, হবে না। এই পল্টু যদি রফিকুলের ওই মেয়ে সাবানার বিয়ে যদি না করতে পারে, এই লিটন খার রেকর্ড ভাঙিয়ে দেবে, ভাঙিয়ে দেবে, ভাঙিয়ে দেবে। ওহে, ওই সাবানা তোমার ছাপাবে হে, তোমার যাওয়া লাগবে না রে। ওই সাবানার কাছে আমি যাচ্ছি, আমি তোমার নিয়ে এসে দিচ্ছি, তুমি খাইও নে। শালা তুমি মান ইজ্জত তো ছুলে না, খাইও না তুমি। হ্যাঁ, ও রফিকুল, রফিকুল রে, আব্বু তো বাসার পরে নেই, অনেক গেছে। কোনের জন্য গেছে। আমার নাতি ছেলের মাথাটা কেমনি খাইলে মানে বুঝো, মানে রফিকুল আসুক বুঝো, মানে কি দেখি কষ্ট দাদা, আমি তো কিছুই বুঝলাম না। তাই তুই আমার দাদা করে ডাকবি রে। কাকা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে বাবু, আমার মেয়ে আর বারে ঝাড়ি মারছে তো। মেয়ের পর ছাড়ি মারবে না, তা কি করবে? চলো মেয়েটা নিয়ে আমার বাড়ি পাশ চলো, হাঁটো মানে আজ হাঁটো। কি হইল আবার? তাহলে আমার সাথে কি ভুকা যে মাইল নাকি, না বাড়িতে শৈল, এটাও তো বুঝতে পারলাম না। বসিয়ে ফিরে গেল। আমার সাথে যদি সিটারই করিস রে বুড়িও, আমি যে রফিকুল চাচার ঘরে ঠিক হইতে পারবো না। আজ মনে আয় এদিকে আয়। এরম করছে। এদিকে এসো। এই নাও। নাও, যাইয়ে। শরবত পানি অনেক খাও গে, যাও। আমার মেয়ের সাথে এরম করছেন কাকা, আমি তো বুঝতে পারছি না। ওরে ওইটা ঢাকাইতে এসে তোর মেয়ে পথের মাঝে দেখেছে, এই দেখার পরে বাড়ি এসে ওই যে কালকা এসে না, এ পর্যন্ত নাওয়া খাওয়া সব বন্ধ। ওইটা যেভাবে আইয়েছে সেইভাবেই আছে। না তাইতে কাকা, আমি কি করতে হবে? মনি চল চল চল, বাড়ি চল। এই তোর মেয়ে আজকে তো আমার নাতি বিটার বউ। না কাকা, তা কোনোদিন হয় না। তার কারণে আপনার বাড়ি আমি কর্মচারী, আমি কাজ করি। মনি চল। না না না, এই থাম, আজকে তুই আমার নাতি ছেলের শ্বশুর, অতএব ঠিক সেইভাবে চলবি। আর জিডা কই সেইটা শোন। না কাকা, তারপরেও তো বিয়েটা তো বিয়ে সাথে ব্যাপার তো ধুলোর খেলা না। এখন আজকে আপনি মনের আবেগে আমার গরিব মানুষের মেয়েটা আপনি নেচ্ছেন, কালকে আপনি যদি ওর ঘাড়ে ধাক্কা মেরে খেদা দেন, তাহলে এটা কেরাম হয়ে যায় না। এই তোর আমার তাই মনে হয়? কাকা, বাবা কও। জীবনে কোনোদিন কি আপনার সামনে কোনো বিয়া দেবী করেছি? না তা করো না, কিন্তু এই যে এটা বিয়ে সাথে ব্যাপার তো। শোনে, আপনার মেয়ে তো বিয়ে হলেই তো হয়েই যায়, যেহেতু বিয়ে হয়নি, তাহলে আমার ঘরের বউ হওয়ার জন্যই আপনার মেয়ে কিন্তু এখন আল্লাহ রেখেছে। আপনার মেয়ে আমি দেখেছি। এখন আপনার যদি এই বিয়েতে আপত্তি না থাকে তাহলে কোনো ব্যাপার না, আর যদি আপত্তি থাকে তাহলে তার কিছু করেন। না বাজান, আপত্তি আর কি, মানে আপত্তি আমার এইটুকু, আমি তোমার বাড়ির কর্মচারী, এই যে আমার বড় ওই কথা আর বলবেন না কাকা। পৃথিবীতে সম্পদ কেউ হাতে করে নিয়ে আসেনি, এখানেই এসে সব করেছে, কিন্তু এর মধ্যে সৎ আর অসৎ আছে, বুঝেছেন? কাকা বলছি, আমার যে মেয়েটা আপনারা নিবেন, আপনার কাছে আমি চিরকাল ঋণী থেকে গেলাম। আপনার যেটা ভালো হয় আপনি সেটা করেন। আমার মেয়ে মানে আপনারই তো নাতিন, আপনার যা ভালো হয় কাকা আজকে তো আপনি তাই করেন। শোন, তাহলে তোর মেয়ে আর আমার নাতি ছেলে এই মিলে যেতে দিলি তো? এই আলহামদুলিল্লাহ। যাও ঘরে যাও, দাদা খেলার পিসাগার গল্প করো। যা। ভাত খাবা না দাদা? আমি নি ওই 7 দিন বেলাতে না খুলে রে। আল্লাহ তুমি দেখিয়ে রাখো কাকা, আমি গেলাম। হাই বাড়ি দেবে শিগগিরই, যে মরক মেরে ফেলগা। এবার তুমি থাকো, আমি যাই খাসির কাল্লা নিয়ে আসি।